এএম স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি ফরট্রান সম্পর্কে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি ইন্ট্রোডাকশন টু কম্পিউটারস এর কিছু অংশ আলোচনা করছি। আজ আমি বিস্তারিত আলোচনা করব। যাদের অনার্স সেকেন্ড ইয়ারের ফরট্রান সাবজেক্টের সমস্যা আছে তারা আমার ক্লাসগুলো ফলো করতে পারো। দেখো এখানে আমি ইনপুট ডিভাইস এর আগের ক্লাসে কিছু আলোচনা করছি যে এখানে ইনপুট ডিভাইসটা আসলে কি। তাহলে ইনপুট ডিভাইস হচ্ছে কম্পিউটারের যে সকল অংশ ডিভাইসের মাধ্যমে সকল তথ্য গ্রহণ করে থাকে তাকে ইনপুট ডিভাইস বলা হয়। যেমন ইনপুট ডিভাইসের মধ্যে আমাদের কি থাকতেছে, মাউস থাকতেছে, মডেম থাকতেছে, আর থাকতেছে লাইট পেন, হার্ড ডিস্ক ডিভাইস, স্ক্যানার, ওএমআর অর্থাৎ এটাকে বলা হয় অপটিক্যাল মার্ক রিডার্স। এখন দেখো আমাদের মূলে যেটা থাকতেছে সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে এটাকে সংক্ষেপে বলে থাকি আমরা সিপিইউ অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। তাহলে এখানে যত কম্পিউটার যত কার্যাবলী আছে এখানে সংগঠিত হয়। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে কম্পিউটারের যাবতীয় কার্যাবলী সাধারণত সিপিইউ এ সংগঠিত হয়, অর্থাৎ সিপিইউ কে মানুষের মস্তিষ্কের সাথে তুলনা করা হয়। তাহলে সিপিইউ এর তিনটি অংশ নিয়ে গঠিত, সেগুলো হলো এক নম্বর হচ্ছে কন্ট্রোল ইউনিট, দুই নম্বর হচ্ছে আমাদের হচ্ছে এরিথমেটিক অথবা লজিক ইউনিট, একটা হচ্ছে মেমোরি ইউনিট, তিন নম্বর। তাহলে দেখো কন্ট্রোল ইউনিটের কাজটা কি, এটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রক অংশ, এটাকে বলে দেখি সংক্ষেপে সিইউ। অর্থাৎ কম্পিউটারের যাবতীয় কার্যাবলী কন্ট্রোল ইউনিট দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। কন্ট্রোল ইউনিট এরিথমেটিক অথবা লজিকের সমস্যাগুলো প্রেরণ করে থাকে। প্রেরিত সমস্যাগুলো প্রক্রিয়াকরণের পর ফলাফলগুলো আউটপুট ডিভাইসের মাধ্যমে প্রদর্শন করে অথবা মেমোরি ইউনিটে প্রেরণ করে। অর্থাৎ এটা হচ্ছে যে আমাদের কন্ট্রোল ইউনিটে প্রথমত আমাদের ইনপুট ডিভাইস থেকে কন্ট্রোল ইউনিটে যাবে। এখানে আমাদের যদি এর ফলাফলটা প্রথমে এরিথমেটিক লজিক ইউনিটে যাবে, ওখানে যারা যদি যুক্তিগত সমস্যাগুলো যদি সমস্যা না থাকে তাহলে সেখান থেকে প্রেরণ করবে সরাসরি কন্ট্রোল ইউনিটে। তারপরে কন্ট্রোল ইউনিট থেকে আমাদের আউটপুট ডিভাইসে চলে যাবে। আর অথবা যদি এটাকে আমরা সেভ করে রাখতে চাই তাহলে অবশ্যই এটা আমরা মেমোরি ইউনিটে প্রেরণ করব। এরপরে দুই নম্বরে দেখো এরিথমেটিক অথবা লজিক ইউনিট, এটাকে সংক্ষেপে বলে থাকি এএলইউ, অর্থাৎ গাণিতিক অথবা যুক্তির অংশটা কি আমাদের। অর্থাৎ এখানে কন্ট্রোল ইউনিট কর্তৃক প্রেরিত, কন্ট্রোল ইউনিট থেকে আমরা যে ফলাফলটা পাইলাম কর্তৃক প্রেরিত এরিথমেটিক লজিক জাতীয় সমস্যাগুলো প্রক্রিয়াকরণের পর তাহলে কন্ট্রোল ইউনিট থেকে কোথায় গেল, এরিথমেটিক ইউনিটে চলে আসলো। তাহলে এখানে ফলাফলগুলো কি করলাম, আমরা প্রক্রিয়াকরণ করলাম। তারপর ফলাফল কি করলো, এখানে কন্ট্রোল ইউনিটে প্রেরণ করে থাকে। যদি প্রক্রিয়াকরণ হয়ে যায় তারপরে ফলাফলটা কোথায় আসবে, আমাদের কন্ট্রোল ইউনিটে চলে আসবে। এরপরে আমরা যদি এটাকে সেভ করে রাখতে চাই তাহলে অবশ্যই আমরা মেমোরি ইউনিটে নিয়ে যাব, এটাকে আমরা সংক্ষেপে এমইউ বলে থাকি, অর্থাৎ মেমোরি অংশ। এবার দেখো কন্ট্রোল ইউনিট কর্তৃক প্রেরিত ফলাফল সংরক্ষণ করে প্রয়োজনে কি বলছে মেমোরি ইউনিটে প্রেরণ করে। তারপরে মেমোরি ইউনিট দুই অংশে দুই ভাগে বিভক্ত করা যায় মূলত, এটা হচ্ছে মেইন মেমোরি, একটা অক্সিলারি মেমোরি। আমরা সম্ভবত মেইন মেমোরি সম্পর্কে আলোচনা করব। এবার দেখো মেইন মেমোরিকে আবার এইভাবে লেখা যায়, এ বি সি দিয়ে আমি লিখছি যে এ হচ্ছে র্যাম, বি হচ্ছে রোম, সি হচ্ছে কেস মেমোরি। এখন র্যাম আর রোমের আমরা পার্থক্য দেখাবো, এটা আমাদের বি পার্টে আসে। তো র্যাম বলতে এটাকে আমরা বলে থাকি সংক্ষেপে র্যাম বলে থাকি, বিস্তারিত বলতে গেলে আমাদের এটা বলা হয় রিড অ্যাক্সেস মেমোরি, আর এটা হচ্ছে রিড অনলি মেমোরি। এটা হচ্ছে কম্পিউটারের অস্থায়ী মেমোরি, আর রোম হচ্ছে কম্পিউটারের হচ্ছে স্থায়ী মেমোরি। এবার দেখো আমরা সবগুলো প্রক্রিয়াকরণের করার পর লাস্টে যে কাজটা করে সেটা হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট অংশটা আমাদের এই কাজটা হচ্ছে যেটা আমরা বের করব, অর্থাৎ কম্পিউটারের যে সকল ডিভাইসের মাধ্যমে ফলাফল প্রকাশ করে তাকে আউটপুট ডিভাইস বলে। যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার, মাইক্রোফিল্ম আর হচ্ছে প্লোটার। তাহলে এগুলো মূলত আউটপুট ডিভাইস। আশা করি তোমরা এটা সকলেই বুঝতে পারছো। সকলকে অনেক ধন্যবাদ।